বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে মিশে আছে পিঠা। শুধু খাবার হিসেবেই নয়, বরং লোকজ ঐতিহ্য এবং নারী সমাজের শিল্প নৈপুণ্যের স্মারক রূপেও পিঠা বিবেচিত হয়। আর বাঙালিরা বিশ্বের মানচিত্রে যেখানেই আছেন, বয়ে নিয়ে চলেছেন ঐতিহ্যের নানা অনুষঙ্গ। 2016 সাল থেকে নিউ ইয়র্কের ব্রঙ্কসে পিঠা উৎসবের আয়োজন করে আসছেন কবি ও লেখক মাকসুদা আহমেদ। তিনি প্রথম ব্রঙ্কসে পিঠা উৎসব শুরু করেন। সেই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রঙ্কসে গেল কয়েক বছরের মতো এবারও অনুষ্ঠিত হলো পিঠা উৎসব। বুধবার 15 মার্চ স্টার্লিংয়ের গোল্ডেন প্যালেসে এই পিঠা উৎসবের আয়োজন করেন মাকসুদা আহমেদ। বিকেল 6টায় শুরু হয়ে ঘণ্টা খানেকের মধ্যেই পুরো হলরুম কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অনেককে দাঁড়িয়ে ওই পিঠা উৎসব উপভোগ করতে দেখা যায়। এর আগে বর্ণিল সাজে সাজানো হয় অনুষ্ঠানস্থল। শতাধিক পদের পিঠাপুলি প্রদর্শন করা হয় উৎসবে। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতায় ছিল বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশন বাকা। বাকার সভাপতি আহবাব চৌধুরী খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উৎসব উদ্বোধন করেন বাংলা সিডি প্যাপ ও অ্যালেগ্রা হোম কেয়ারের সিইও মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ। এ সময় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিক, কাজী সাখাওয়াত হোসেন আজম, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম বাদশাহ, মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, বাকার প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড সদস্য আবুল হাশিম হাসনু, সভাপতি আহবান চৌধুরী খোকন, সাধারণ সম্পাদক সরোয়ার চৌধুরী, রিয়েল এস্টেট ব্যবসায়ী সালে আহমদ সাল, সাংবাদিক আকবর হায়দার কিরণ, বাংলা ক্লাবের সহসভাপতি মমিনুল হক মমিন, আয়োজক মাকসুদা আহমেদ। উপস্থিত ছিলেন রিয়াজ কামরান, মকন মিয়া, কবি মাসুম আহমেদ প্রমুখ। এরপর প্রায় 4 শতাধিক অতিথিকে পিঠাপুলি পরিবেশন করা হয়। এরপর শুরু হয় সঙ্গীতানুষ্ঠান। বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী কালামিয়া বেশ কয়েকটি বাউল গান পরিবেশন করেন। এ সময় নেচে গেয়ে উপভোগ করেন দর্শক ও আমন্ত্রিত অতিথিরা। একই দিনে কেক কেটে বাউল কালামিয়ার জন্মদিনও উদযাপন করা হয়। রেজা আবদুল্লার উপস্থাপনায় সাংস্কৃতিক পর্বে মনোমুগ্ধকর নৃত্যে উপস্থিত সবাইকে মুগ্ধ করে শিশু শিল্পী মায়া অ্যাঞ্জেলিনা। এ পর্বে আরও সঙ্গীত পরিবেশন করেন সৈয়দ ফয়েজ, মুসাফির মুক্তা, রোজি আজাদ। অনুষ্ঠান দেখতে আসা সকল অতিথিরা এই আয়োজনকে অত্যন্ত সফল এবং সুন্দর আয়োজন বলে অভিহিত করেন। আয়োজক মাকসুদা আহমেদ ও বাকার সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আগতরা। অনুষ্ঠানে ফাগুনের শ্রেষ্ঠ সাজগোজের জন্য 3 জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। উৎসবে এছাড়া যারা পিঠা নিয়ে এসেছিলেন তাদেরকেও আয়োজকের পক্ষ থেকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। আয়োজক মাকসুদা আহমেদ ও বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের সহযোগিতার পাশাপাশি সার্বিক সহযোগিতায় ছিলেন সাবেক জাতীয় কৃতী অ্যাথলেট ও কারাতে প্রতিযোগিতায় আন্তর্জাতিক স্বর্ণপদক জয়ী এবং অপেরা নাটক দলের তুখোর মঞ্চ অভিনেতা রায়হান জামান রান ও শাহ বদরুজ্জামান। সার্বিক সহযোগিতায় আরও ছিলেন মামুন রহমান, শাহ কামাল উদ্দিন, সুহেল আহমেদ, মোহাম্মদ ফয়সাল আহমেদ।